গুড ইভিনিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আমরা এবছর সামার ভ্যাকেশনে যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। আমার ছেলের সামার ভ্যাকেশনের ছুটি কিন্তু অলরেডি স্কুলে পড়ে গেছে, তাই আমরা আজকেই বের হয়ে গেলাম। দেখো, সন্ধেবেলার দিকে আমরা আমাদের হোম টাউন অন্ডাল স্টেশন থেকে গাড়ি ধরে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। পরদিন সকালবেলা 9টা নাগাদ আমরা শিলিগুড়িতে নেমে গেলাম। আমাদের এখানে গাড়ি বুক করাই ছিল পেলিং যাবার জন্য। সেই গাড়িতে আমরা অলরেডি চেপে পড়েছি। দেখো আশপাশের প্রকৃতিটা কীরকম দেখতে লাগছে। আমাদের দক্ষিণবঙ্গে এত সবুজ কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু উত্তরবঙ্গকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে সবুজের সমারোহে। আশেপাশে শুধু গাছ আর ফুল, এত সুন্দর লাগছিল চারপাশটা দেখতে। এখানে রাস্তা যেন খুব মনোরম, খুব শান্ত, খুব স্নিগ্ধ। চারদিকটা সত্যিই ভীষণ ভালো লাগছিল। আমরা মাঝপথে কিন্তু ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম। এরপর আমরা আবার যাচ্ছি সোজা রাস্তা ধরে সমতল থেকে পাহাড়ের উদ্দেশ্যে। দেখো, এখানে সিকিম চেকপোস্ট চলে এসেছে, তার মানে আমরা কিন্তু সিকিম অলরেডি প্রবেশ করে গেলাম। সিকিম থেকে পেলিং যেতে দেখি কতক্ষণ লাগে। দেখতেই পাচ্ছ পাহাড়ের ঢালে ঘুরে ঘুরে কিন্তু আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি। দূরে চারদিকে কিন্তু অনেক পাহাড় দেখা যাচ্ছে। দেখতে দেখতে 4:30টার সময় আমরা হোটেলে পৌঁছে গেলাম। এই হোটেলটা বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। হোটেলটা দেখতে খুব সুন্দর ছিল। এটা পেলিং থেকে 7-8 কিলোমিটার দূরে গেজিং নামক একটি ছোট্ট শহরে অবস্থিত। হোটেলটা দেখতে বাইরের পরিবেশটা ভীষণ মনোরম, চারপাশটা জঙ্গল এবং পাহাড়ের মাঝখানে এই হোটেলটা। আমরা হোটেলে চেক ইন করে নেওয়ার পরেই হোটেলের বাইরের জায়গাগুলো একটু দেখতে বেরোবো বলে ঠিক করেছিলাম। হোটেলের বাইরের অংশটা আমরা রিফ্রেশমেন্টের পরে একটু দেখে নিলাম। এরপর আমরা ফিরে এসে হোটেলের ব্যালকনি থেকে আশেপাশের আলো আঁধারি পরিবেশটা একটু দেখছিলাম। সূর্য তখন ডোবার মুখে প্রায়। চারদিকটা দেখতে বেশ সুন্দর লাগছিল। হোটেলের এখানে এরা বলল আমাদের ব্যালকনি থেকে নাকি সকালবেলা মেঘ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখা যাক কালকে কাঞ্চনজঙ্ঘাকে কীরকম দেখতে পাই। যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরও দেখাবো। আর কালকে নতুন জার্নি তো শুরু হচ্ছেই। বন্ধুরা, দেখে নাও আমার হোটেলের আশেপাশে কীরকমভাবে পাহাড় দেখা যাচ্ছে। সত্যিই দেখতে ভালো লাগছিল। যদিও এখানে সন্ধে হওয়ার পর আর বেরোনো যাবে না, তাই আমরা এই বাইরেটাতেই ছিলাম। যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আমার এই ব্লগটা কীরকম লাগলো তা অবশ্যই তোমরা জানিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। কালকের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আবার আসছি তোমাদের সামনে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।